হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ একটি হ্যাকিং ল্যাব সেট আপ করবো আমাদের কম্পিউটারে, এবং এর জন্য আমাদের কি কি ফাইল ডাউনলোড করতে হবে এবং কিভাবে সেগুলোকে সেট আপ করতে হবে সব কিছুই দেখব স্টেপ বাই স্টেপ। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। ওকে বন্ধুরা, সো আমি হ্যাকিং ল্যাব বলতে বোঝাচ্ছি এমন একটি এনভায়রনমেন্ট তৈরি করা যার মাঝখানে আপনি যদি আপনার হ্যাকিং প্র্যাকটিসগুলো করেন সেটি কমপ্লিটলি লিগ্যাল হবে, এবং এটির জন্য আপনাকে এক্সট্রা কোনো কম্পিউটার বা হার্ডওয়্যারও কিনতে হবে না। শুধুমাত্র আপনার যে একটি কম্পিউটার রয়েছে সেই একটি কম্পিউটারের মাঝেই আপনি একটি হ্যাকিং ল্যাব সেট আপ করতে পারেন এবং তার মাঝখানে আপনার হ্যাকিং প্র্যাকটিসগুলো করতে পারেন। এর জন্য কারো কোনো ক্ষতিও হবে না এবং আপনি কোনো ইল্লিগাল কাজের সাথে সম্পৃক্ত হবেন না। দেখুন, আপনি চাইলে আপনার কম্পিউটারের সাথে যা খুশি করতে পারেন, ততক্ষণ পর্যন্ত করতে পারেন যতক্ষণ পর্যন্ত না তা দ্বারা অন্য কারো ক্ষতি হচ্ছে, রাইট? সো এই কনসেপ্টটি কাজে লাগেই আমরা হ্যাকিং ল্যাব তৈরি করব। আমরা সকলে জানি যে আমরা একটি কম্পিউটারের মাঝখানে অনেকগুলো ভার্চুয়াল অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি ভার্চুয়াল বক্স অথবা ভিএমওয়্যার সফটওয়্যারের মাধ্যমে, এবং এই কনসেপ্টকে কাজে লাগিয়েই আমরা চাইলে আমাদের একটি কম্পিউটারের মাঝখানে একটি হ্যাকিং ল্যাব সেট আপ করতে পারি। আমরা আমাদের আগের ভিডিওগুলোতে দেখেছিলাম যে কীভাবে আমরা ভার্চুয়াল বক্সের মাধ্যমে লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি, উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি, এমনকি উইন্ডোজ সার্ভারও ইনস্টল করতে পারি, রাইট? সো আমরা এই কনসেপ্টকে কাজে লাগাবো আমাদের হ্যাকিং ল্যাবটি সেট আপ করার জন্য। সো সবার প্রথমে আমরা কি করব, আমাদের কম্পিউটারে আমরা লিনাক্স অপারেটিং সিস্টেম অথবা যে কোনো একটি লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করব যেটি আমরা হ্যাকার মেশিন হিসেবে ইউজ করব। দেন আমাদের টার্গেট কম্পিউটার হিসেবে আমরা বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেম ইনস্টল করব আমাদের ভার্চুয়াল বক্সে। ধরুন আমরা ইনস্টল করতে পারি একটি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম, একটি উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম, যে কোনো একটি উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম, এবং এর পাশাপাশি আরও কিছু অপারেটিং সিস্টেম রয়েছে যেটি ইন্টেনশনালি ক্রিয়েট করা হয়েছে আপনার হ্যাকিং প্র্যাকটিস করার জন্য। তো আমরা এই সকল অপারেটিং সিস্টেমগুলো আমাদের ভার্চুয়াল মেশিনে ইনস্টল করে একটি হ্যাকিং ল্যাব সেট আপ করতে পারি, এবং এগুলোতে আমরা যদি আমাদের হ্যাকিং প্র্যাকটিসগুলো করি এটি সম্পূর্ণ লিগ্যাল হবে। এখন চলুন কথা বলা যাক কেন এই হ্যাকিং ল্যাবটি সেট আপ করার প্রয়োজন, এটির দরকারটা কি। দেখুন, আপনি যদি আপনার হ্যাকিং প্র্যাকটিস করতে চান, আপনি কোথায় প্র্যাকটিস করবেন? আপনি কি অন্য কারো ওয়েবসাইটে, ওয়েব সার্ভারে, অথবা অন্য কারো কম্পিউটারে অথবা মোবাইল ফোনে এদেরকে টার্গেট করে হ্যাকিং প্র্যাকটিস করবেন? যদি আপনি এটি করে থাকেন তাহলে এটি এখনই বন্ধ করুন, কারণ এটি একটি কমপ্লিট ইললিগাল প্রসেস এবং এর কারণে আপনার অনেক ক্ষতি হতে পারে, এর কারণে আপনার জেলও হতে পারে। কখনো আপনি হ্যাকিং প্র্যাকটিস করার জন্য অন্যের ওয়েবসাইট, ওয়েব সার্ভার অথবা ডিভাইসগুলোকে ট্রাই করবেন না। এই হ্যাকিং ল্যাবটি সেট আপ করা হয় এই কারণেই, যাতে আপনার কমপ্লিটলি লিগ্যালি আপনার হ্যাকিং প্র্যাকটিসগুলো করতে পারেন এবং এর জন্য আপনাকে কোনো ভর্তুকিও দিতে হবে না। ওকে বন্ধুরা, সো সবার প্রথমে একটি ভার্চুয়াল ল্যাব সেট আপ করার জন্য আপনাকে যে সকল সফটওয়্যারগুলো এবং ফাইলগুলো ডাউনলোড করতে হবে চলুন দেখিয়ে দিই কোনগুলো সেগুলো। সো সবার প্রথমে আপনি করবেন কি, আপনার ব্রাউজারটি ওপেন করবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন ভার্চুয়াল বক্স। দেন এই প্রথম ওয়েবসাইটটি ভিজিট করবেন এবং এখান থেকে ভার্চুয়াল বক্সের ইনস্টলার ফাইলটি ডাউনলোড করে নেবেন। এবং আপনারা যদি ভার্চুয়াল বক্স ইউজ না করতে চান, আপনারা আরেকটি সফটওয়্যার রয়েছে সেটিও ইউজ করতে পারেন, যেটিকে বলা হয় ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন। এগেন আপনি যদি গুগলে সার্চ করেন ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন ডাউনলোড, দেন সবার প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন আপনারা সেই ওয়েবসাইটটি ভিজিট করলেই এখান থেকে খুবই ইজিলি ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনটি ডাউনলোড করতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন যে ভার্চুয়াল বক্সটি হলো কমপ্লিটলি ফ্রি, এর জন্য আপনাকে কোনো লাইসেন্স কিনতে হবে না এবং কোনো প্রকার পাইরেসির শিকারও হবেন না। এবং অন্যদিকে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনটি হচ্ছে একটি পেইড সফটওয়্যার, এটি আপনার কম্পিউটারে চালানোর জন্য আপনাকে একটি লাইসেন্স কি পারচেস করতে হবে, কিন্তু আমি প্রেফার করব যে আপনারা ভার্চুয়াল বক্স সফটওয়্যারটি ডাউনলোড করবেন কারণ এটি কমপ্লিটলি ফ্রি। ওকে, সো আমাদের সফটওয়্যার ডাউনলোড করা হয়েছে, এখন চলুন দেখে নিই আমাদেরকে কোন কোন ফাইলগুলো ডাউনলোড করতে হবে। তো সবার প্রথমে আমাদেরকে ডাউনলোড করতে হবে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল। তাহলে চলুন দেখে নিই কোথা থেকে আপনারা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল ডাউনলোড করতে পারেন। সো এর জন্য গুগলে যাবেন এবং সার্চ করবেন উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড। দেন এখান থেকে আপনার খুবই সহজে উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। আপনারা যদি এটি ডাউনলোড করার স্টেপ বাই স্টেপ গাইড পেতে চান তাহলে আমরা বলবো আমাদের যে উইন্ডোজ ফান্ডামেন্টালের সিরিজটি রয়েছে সেখানে একটি ভিডিও রয়েছে যেখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি যে কিভাবে আপনারা উইন্ডোজ 10 আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারবেন। সো সেই ভিডিওটি দেখে আপনারা উইন্ডোজ 10 আইএসও ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। তারপর আপনাকে যেটি করতে হবে, আপনার লিনাক্স অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলটি ডাউনলোড করতে হবে। এটি আপনি জাস্ট নর্মালি kali.org এই লিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন। এটিরও যদি আপনারা স্টেপ বাই স্টেপ গাইড চান যে কিভাবে আপনারা ইনস্টল করবেন ভার্চুয়াল বক্সে লিনাক্স অপারেটিং সিস্টেম, তাহলে বলবো আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমের যে সিরিজটি রয়েছে সেই সিরিজে এই সকল নিয়ে ডিটেল ভিডিও গাইড দেওয়া আছে। সো আপনারা সেই ভিডিওটি দেখে লিনাক্স অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল ডাউনলোড করে নিতে পারেন এবং আপনার ভিএমওয়্যারে অথবা ভার্চুয়াল বক্সে ইনস্টল করে নিতে পারেন। এবার আমরা যে ফাইলটি ডাউনলোড করব সেটি হলো অনেক গুরুত্বপূর্ণ একটি ফাইল। অনলাইনে একটি অপারেটিং সিস্টেম পাওয়া যায় অথবা একটি ভার্চুয়াল মেশিন পাওয়া যায় যেটিকে বলা হয় metasploitable 2।
এই অপারেটিং সিস্টেমটি কাস্টমাইজ করে এমনভাবে বানানো যাতে সকল প্রকার ওয়েব হ্যাকিংয়ের ভেনারেবিলিটি দেওয়া আছে। শুধুমাত্র ওয়েব হ্যাকিং না, একটি অপারেটিং সিস্টেমের যত রকম উইকনেস থাকতে পারে সকল প্রকার উইকনেস এই অপারেটিং সিস্টেমের মাঝখানে ইনক্লুডেড করে দেওয়া আছে। এবং এই অপারেটিং সিস্টেমটি আপনারা ডাউনলোড করে আপনার ভার্চুয়াল মেশিনের মাধ্যমে রান করলে আপনারা আপনাদের হ্যাকিং প্র্যাকটিসগুলো খুবই ইজিলি এই অপারেটিং সিস্টেমকে টার্গেট হিসেবে নিয়ে আপনার প্র্যাকটিসগুলো করতে পারেন। সো চলুন দেখে নিই কোথা থেকে সেটি ডাউনলোড করবেন। সো এগেন গুগলে যাবেন এবং সেখানে সার্চ করবেন metasploitable 2 ডাউনলোড। দেন এই লিঙ্কে ক্লিক করবেন এবং এখান থেকে এই জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। এই জিপ ফাইলটি এক্সট্রাক্ট করলেই আপনারা ভার্চুয়াল বক্সের জন্য একটি ফাইল পাবেন। এখন চলুন দেখে নিই কীভাবে এটিকে ভার্চুয়াল বক্সের মাঝখানে ইনস্টল করতে হয়। সো জাস্ট আপনি ভার্চুয়াল বক্সটি ওপেন করবেন এবং এখান থেকে এবার নিউ এ ক্লিক করে আপনি সেই ভার্চুয়াল মেশিনটি ওপেন করে নিতে পারেন। দেন স্টার্ট করার সাথে সাথেই এই অপারেটিং সিস্টেমটি আপনার ভার্চুয়াল বক্সে রান হয়ে যাবে। সো বন্ধুরা, এ ছিল একটি নর্মাল হ্যাকিং ল্যাবের সেটআপ, যেটির মাধ্যমে আপনার খুব ইজিলি আপনার হ্যাকিং প্র্যাকটিসগুলো লিগ্যাল ওয়েতে আপনার কম্পিউটার মাঝখানে থেকেই বা আপনার নেটওয়ার্কের মাঝখানে থেকেই করতে পারেন। সো বন্ধুরা, আজ এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।